জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব ইষ্টভীতি সংক্রান্ত নতুন বিষয়, যেগুলো আমাদের জানা খুবই দরকার। আপনারা জানেন কিভাবে ইষ্টভীতি করলে আমাদের শরীরে রোগ জ্বালা সব কিছু থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রোগ শরীরে আছে, রোগ ছাড়া মানুষ নেই, ওষুধ খায় না এমন মানুষ নেই। তা বলে ইষ্টভীতি আমাদের কিভাবে মনকে আনন্দে ভরিয়ে রাখে, এই প্রসঙ্গেই গবেষণা চলল ইষ্টভীতির ওপর। এইটুকু সামান্য ইষ্টভীতি আমাদের কিভাবে আনন্দে রাখবে, কিভাবে আমাদের রোগ জ্বালা দূর করবে, এই নিয়েই আজকের প্রসঙ্গ। যদিও জানি আপনারা খুবই ব্যস্ত, কারণ কাল একটা আমাদের বিশেষ দিন, কাল হচ্ছে সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজাতে আমরা ওয়েট করে থাকি দিনটার জন্য। আমরা ছাত্রছাত্রীরা সারা বছর যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতেন, তারাও কিন্তু এই সরস্বতী পূজার দিনে খুব ব্যস্ত থাকে। একটা আনন্দের দিন বলতে গেলে। পরমদয়াল শ্রী ঠাকুরও বেশ সুন্দর সরস্বতী পূজা উপভোগ করতেন, তিনিও পুষ্পাঞ্জলি দিতেন। তো তবুও কয়েকটা কথা ঠাকুরের শুনে রাখুন ইষ্টভীতি সংক্রান্ত। বেশি সময় আমি আপনাদের নষ্ট করতে চাই না, একটু শুনে রাখুন। তো এইটুকু করা, শুধু এইটুকু করা, ইষ্টভীতি করা, শুধু পরমদালের যে মন্ত্র দিলেন সেই মন্ত্র নিয়ে একটু পরমদালের জন্য আপনার সামর্থ্য মতো তার শ্রীচরণে নিবেদন করা, এই দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়ে ওঠে। কিভাবে? ওই যে দিনের শুরুতেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হই, একমুখী হই। ওই ইষ্টভীতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে। বর্তমান যুগের মনোবিদেরা বলেছেন, প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরাটোনিন, ডোপামিন, অক্সিটোসিন, কি সেরাটোনিন, ডোপামিন, অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যেগুলো মনকে অফুরান শক্তি যোগাতে সাহায্য করে, বেঁচে থাকার, বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, হৃৎপিণ্ড সবল হয়, স্ট্রোকের ঝুঁকি কমে, শরীর তখন আনন্দে একজোট হয়ে তরতরে হয়ে কাজ করতে থাকে, মনে ক্লান্তি অবসাদ বাসা বাঁধতে পারে না, সব দিক দিয়ে জীবনী শক্তি আমাদের বেড়ে ওঠে। তাহলে বুঝলেন এই ভালোভাবে নিষ্ঠা সহকারে ইষ্টভীতি করলে কি হতে পারে। কিছু হরমোন আছে যেগুলো আমাদের শরীরে কম কম নিঃসরণ হয়েই থাকে, কিন্তু যখন আমরা ভালোভাবে মন দিয়ে ইষ্টভীতি করি নিষ্ঠা সহকারে, তখন এই হরমোনের নিঃসরণ বেড়ে যায়। আর অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে আমাদের শরীরে অতিরিক্ত শক্তি যোগাতে থাকে, ফলে বেঁচে থাকার এবং বেড়ে ওঠার আনন্দ আমরা পেয়ে থাকি। দেখুন আমাদের শরীরে রোগ জ্বালা কখন বাড়েছে জানেন? যখন আমরা রোগ জ্বালাকে খুব বেশি পরিমাণে প্রশ্রয় দিই, রোগ জ্বালার প্রতি আমাদের মনটাকে খুব বেশি আসক্ত করে ফেলি। আমার জ্বর হয়েছে, জ্বর হলেও আমি আমার কাজ করব, আমি জ্বরের তোয়াক্কা করব না, তাড়াতাড়ি সুস্থ শরীর নিয়ে আমি ওই জ্বর অবস্থাতেই আমি আমার কাজ করে যাব এবং এমনভাবে চকচকে থাকবো যাতে করে আমার জ্বর হয়েছে যেন বোঝাই না যায়। তো ওই রকম শ্রী শ্রী দাদা ছিলেন। একবার আচার্যদেব বলছেন যে বাবার গায়ে 102-এর ওপরে জ্বর, তবুও টান করে চুলে চিরুনি দিয়ে এত সুন্দরভাবে বসে আছেন, একদম লাল টুকটুকে ঠোঁট, কি সুন্দর পান খাচ্ছেন, বসে আছেন বোঝাই যাবে না যে তার জ্বর হয়েছে। কেন এইভাবে রেখেছেন নিজেকে? যাতে করে তাকে দেখতে ভালো লাগে আর তার মনটাকেও যাতে ভালো লাগে এবং তার মনটাও যাতে ভালো লাগে, আমাদের মন শরীর যেন ভালো থাকে, এই দিকটা আমাদের সবসময় চেষ্টা করতে হবে, এইভাবে আমাদেরকে থাকতে হবে। বোঝা গেল? তাহলে রোগ জ্বালা আমাদের শরীরে এলেও সেটাকে আমাদের তোয়াক্কা করা চলবে না। ইষ্টের কাজ আমাদের করতে হবে, ইষ্টের সঙ্গে আমাদেরকে যুক্ত থাকতে হবে। বর্তমান আচার্যতে বলছেন আমার খুব কোমরে ব্যথা হয়েছিল, তো এত ব্যথা, আমি এই ব্যথা নিয়েই কিন্তু ঠাকুরের কাজ করে গেছি, ব্যথা কখন চলে গেছে বুঝতে পারি না। তাহলে এই রকমভাবে আমাদের রোগ জ্বালার উপর বেশি তোয়াক্কা না করে ঠাকুরের দিকে নজর করতে হয়। তো আমাদের এইরকমভাবে রোগ শোক শরীরে থাকলে মনে ক্লান্তি আসে, অবসাদ বাসা বেঁধে যায়।
কিন্তু ইষ্টভীতি যদি ভালোভাবে নিষ্ঠা সহকারে বেড়ে যায়, ফলে ওই হরমোনগুলির যখন নিঃসরণ বেড়ে যায় তখন আমাদের শরীরে শক্তি আনন্দ দুই আসে এবং তার সঙ্গে সঙ্গে মনে ক্লান্তি অবসাদ আর বাসা বাঁধতে পারে না। সব দিক দিয়ে জীবনী শক্তি বেড়ে ওঠে। এর ফলে দুটো জিনিস ঘটে, এক আমাদের অনুভবের জোর বাড়ে, প্রকৃতি আমাদের যখনই কোনো শুভ সুযোগ দেন আমরা তখন সেগুলোকে আরও সহজে চিনে নিতে পারি, তখন সঠিক সময়ে সিদ্ধান্তটা আমরা নিতে পারি। আর দুই হচ্ছে সেই সুযোগের উপর দাঁড়িয়ে আমরা আমাদের বুদ্ধি, আমাদের কাজের দক্ষতা যার যতটুকু আছে তাকে সবচাইতে ভালোভাবে ব্যবহারও করতে পারি। তখন অজান্তেই আমাদের পরিবেশ আমাদের সহায় হয়ে ওঠে, সাধারণের চাইতে অনেক বেশি। আমাদের উন্নতির পথ, মঙ্গলের পথ এইভাবেই তখন খুলে যেতে থাকে। তো এই রকমভাবে আমরা ইষ্টভীতির ওপর দাঁড়িয়ে নিজেদেরকে ইষ্টভীতির ওপর এইভাবে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে অনেক ভালো ভালো সুযোগে আনতে পারি। ভালো ভালো সুযোগ আসছে কিন্তু আমি সুযোগটা নিতে পারছি না, কারণ আমি সুযোগটা চিনতে পারছি না। আর ভালোভাবে যদি আমি ইষ্টভীতি করি তাহলে আমরা এর মধ্য দিয়ে অনেক কিছু পাবো। চিত্ত যেখানে ভয়শূন্য হয় মানুষের পরম মঙ্গল তো সেইখানেই। আমরা সবচাইতে ভয় পাই কিসে? আমরা ভয় পাই জীবন হারা হতে। শুধু শরীরে বেঁচে থাকা তো জীবন নয়, আমার সঙ্গে আমার যা কিছু নিয়ে আমি যা কিছু দিয়ে আমার গোটা জীবনটা সুন্দর হয়ে সেজে আছে, আত্মীয় স্বজন, বিষয় আশয়, সম্পত্তি, সামর্থ্য, এগুলো কোনোটাই আমি হারাতে চাই না, পেতে চাই জীবনের শেষ অবধি। আর ভয় এইখানে, কারণ আমরা সবাই জানি এগুলোর কোনোটাই চিরকাল থাকার নয়, তবুও আমরা প্রাণপণে ধরে রাখতে চেষ্টা করি। কিন্তু শেষমেশ হারাতে যদি হয়, তা থেকে যে আঘাত, যে যন্ত্রণা পাওয়ার ভয় আমাদের ভিতরে মজুদ আছে, ইষ্টভীতি করলে সেই ভয়টা কেটে যায়। তার ইষ্টভীতি যেমন আমাদের রোগ শোক দূর করতে হেল্প করে, সেরকম ইষ্টভীতি আর কি করে, আমাদের ভয়টা কাটিয়ে দেয়। মনে অনেক সময় অনেকের আশঙ্কা, ভয়, সন্দেহ থাকে, আমরা যদি ভালোভাবে ইষ্টভীতি করি ভয়টাও আমাদের কেটে যাবে। আর তা কাটে ভালোবাসার শক্তিতে। একমাত্র গুরুর হাতে নিজেকে একেবারে ছেড়ে দিয়ে তার আদেশ মেনে চলতে থাকলে আমার যত দুশ্চিন্তা আছে, দুর্বলতা আছে, সব দূর করে দেওয়া যায় নিমেষে। এককে মাথায় নিয়ে চলে যে কোনো বন্ধন তাকে কোনোভাবেই থামাতে পারে না। জীবনে যত বড়ই তুফান আসুক, শেষ মুহূর্ত অবধি লড়াই করে তাকত থাকে বুকে, শেষ মুহূর্ত অবধি লড়াই করার তাকত থাকে বুকে। অন্তরে সে কোনোদিন হারে না, জীবনকে সে কোনোদিন হারায় না। প্রতিদিন ইষ্টভীতি নিবেদনের সঙ্গে আরও একটি বিষয় আছে, যেটা হলো নিবেদন করার অর্ঘ্য প্রতি 30 দিনের দিন গুরুর কাছে পাঠানোর ব্যবস্থা করা। এটাও ইষ্টভীতিরই অঙ্গ। ঠিক 30 দিনে পাঠানো কেন? কারণ 30টি দিনের মধ্যে পূর্ণিমা, অমাবস্যা ইত্যাদি সবকটি তিথি একবার করে পড়ে, ফলে 30 দিনে অর্ঘ্য নিবেদনের এক একটা পর্ব পুরো হয়। আর এই জন্যই ইষ্টভীতির অর্ঘ্য হিসাবে টাকা রাখাটাই সবচেয়ে সহজ উপায়। কারণ টাকাকে 30 দিন জমিয়ে রাখলে তা নষ্ট পায় না। নগদ টাকা নিবেদন করলে সেটি গুরুর ইচ্ছা মতো বাস্তব ব্যবহারে লাগে। আবার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ঘ্য পাঠানোর ক্ষেত্রেও তা সুবিধাজনক হয়। বোঝা গেল টাকা কেন রাখতে হয়। ইষ্টভীতি নিবেদনের ক্ষেত্রে টাকাটাই হচ্ছে রাখা ভালো। এর দুটো কারণ, একটা হচ্ছে 30 দিনের দিনে তা জমিয়ে রাখলে নষ্ট হয় না, আর নগদ টাকা নিবেদন করলে সেটি গুরুর ইচ্ছামতো বাস্তব ব্যবহারে লাগে এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি এটা কিন্তু পাঠাতে পারেন। এইভাবেই আমরা ইষ্টভীতি 30টি দিনের দিনেই পাঠাতে পারবো এবং এটা ঠাকুরের নির্দেশ আছে যে 30 দিনের দিনেই আমাদেরকে কিন্তু ইষ্টভীতিটা পাঠাতে হবে। না হলে যে কোনো ব্যাঘাত, যে কোনো গণ্ডগোল, মানে ইষ্টভীতিটা পুরোটাই গোলমাল হয়ে যায় যদি আমরা 30 দিনের দিনে না পাঠাই। এই হচ্ছে আজকে ইষ্ট প্রসঙ্গ ছিল আমার। আর আপনাদের আমি যেটা বিশেষ একটা ব্যাপার সেটা আমি আপনাদের আজকে বলতে চাই, সেটা হচ্ছে রবিবার 25 তারিখ আপনারা প্রত্যেকেই চন্দ্রকোনা রোডে আসবেন, কারণ ওই দিন বর্তমান আচার্যদেবের আশীর্বাদে চন্দ্রকোনা রোড পরমদয়াল শ্রী ঠাকুরের দারুণ উৎসব আছে। ওই দিন আমিও যাব, আপনারা প্রত্যেকে আসুন, কারণ মানুষের সংখ্যা প্রচুর হবে। আর পরমদয়ালের কথাবার্তা, আলাপ আলোচনা
বিভিন্ন কর্মীদের, বিভিন্ন ঋত্বিক দাদাদের দারুণ বক্তব্য, বিভিন্ন গান বাজনা সহকারে দারুণ উৎসব হবে। ওই উৎসবে পরমদাল শ্রী ঠাকুরের ওই উৎসবে আপনারা সকলে আসুন। বর্তমান আচার্যদেব বলেছেন দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে যেন বলা হয় যে আমাদের ঠাকুরের উৎসব আছে, যেন সকলেই যান এবং প্রত্যেকেই যেন ঠাকুরের কথা শুনে আসেন, প্রত্যেকেই যেন ঠাকুরের কাজ করেন। এই উৎসবের আয়োজন চলছে, বেশ ভালোভাবে আয়োজন হয়েছে এবং প্রত্যেকটা মানুষ এই কাজের জন্য এখানে খুব ব্যস্ত হয়ে আছে। আমি খুব সামনেই থাকি রোডের, তার জন্য আমরা চন্দ্রকোনা রোড যাচ্ছি। আশা করি আপনারাও আসবেন, একসাথে উৎসবে আমরা আনন্দে মেতে উঠব। পরমদালের কাছে প্রার্থনা করি ওই দিনে ঠাকুর উৎসব যেন ভালো হয়, প্রত্যেকেই যেন ঠিকঠাক নিজের দায়িত্ব কর্তব্যগুলি পালনের মধ্য দিয়ে ঠাকুরের উৎসবটা ঠিকঠাকভাবে করে উঠতে পারেন। ঠাকুরের আশীর্বাদ আছে, তার ইচ্ছা আছে, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই ইষ্টপ্রসঙ্গের লাস্টে আমি আপনাদের একটা কথাই বলবো, ওই দিন আপনারা কিন্তু যেখানে যেখানে আছেন, যে যে এলাকায় আছেন এবং এই এলাকা থেকে যদি একটুও দূর হয় তাও এসে ওই দিন যোগদান করুন। পরমদালের উৎসবে আসা খুবই ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তো অবশ্যই আসবেন, আপনার সাথে আমাদের অবশ্যই দেখা হবে। আমি ওই দিন থাকবো। আজ প্রসঙ্গ এইটুকুই। জয়।